হ্যালো ফ্রেন্ডস, জয়তী ফুড লাভার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পটল মহারানি। এই রাজকীয় স্বাদের পটল মহারানি খেতে যেমন দুর্দান্ত স্বাদের, বানানোও কিন্তু খুবই সহজ। রুটি, লুচি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস, মানে সত্যি বলতে সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, আর দেরি না করে চলো ঝটপট দেখে নেওয়া যাক। তার আগে প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। তো চলো শুরু করি। পটল মহারানি বানানোর জন্য আমি এখানে 12টার মতো পটল নিয়েছি, আর অল্প অল্প করে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দেখো, পটলের দু সাইডে অল্প করে চিড়ে নিয়েছি। এবার খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে আমি পটলগুলো ভালোভাবে মাখিয়ে নেব। দেখো, সমস্ত পটলগুলোর গায়ে ভালোভাবে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম মিক্সিং জার, দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 4 টুকরো আদা, 8 থেকে 9 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো। এবার এই উপকরণগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নিলাম। আবার এই একই মিক্সিং জারে আমি আরও একটা পেস্ট রেডি করে নেব। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কাজু বাদাম, 2 চামচ পোস্ত, আর দিয়ে দিলাম 3 চামচ টক দই। এবার এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখো, পেস্ট রেডি হয়ে গেছে। চলো এবার রান্নাটা শুরু করা যাক। ওভেন অন করে প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে খুব অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে পটলগুলো ছেড়ে দিলাম। এবার হাই ফ্লেমে পটলগুলো হালকা করে ভেজে নেব। পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিলাম। ভাজার তেলেই আমি অল্প পরিমাণ একটু কিশমিশ ভেজে নেব। কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার এই একই কড়াইতে আমি এখানে 5 থেকে 6 চামচ পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়ন দিয়ে একটা মিষ্টি গন্ধ বের হলে দিয়ে দিলাম তৈরি করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। এবার হাই ফ্লেমে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পাঁচ মিনিট মতন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই রান্নাতে আমি আর হলুদ গুঁড়ো ইউজ করব না। দিয়ে দিলাম 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটা আরও 1-2 মিনিট ধরে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা সমস্ত পটলগুলো আমি দিয়ে দিলাম।
এবার আবারও পটলগুলোর সাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। পটলগুলোর সাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম তৈরি করে রাখা কাজু বাদাম, পোস্ত আর টক দইয়ের পেস্ট। দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল। এবার ভালোভাবে পটলের সাথে মশলাটা কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর আমার পটলও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। মাঝে দিয়ে অবশ্যই একবার ঢাকনা খুলে নেড়ে দেবে যাতে তলাটা ধরে না যায়, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে। এই পটল মহারানি একটু গা মাখা মাখা হলে খেতে কিন্তু ভালো লাগে। দেখো গ্রেভিও ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু টমেটো টক দই দেওয়া আছে তাই স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর দিয়ে দিলাম ভেজে রাখা কিশমিশগুলো। দিয়ে দিলাম 1 চামচ ঘি আর দিয়ে দিলাম অল্প কাসুরি মেথি। তো বন্ধুরা ব্যাস একদম রেডি হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের পটল মহারানি। শুধু দেখতেই মহারানি লাগছে না, স্বাদেও কিন্তু মহারানি। তো বন্ধুরা তোমরা ঝটপট আমার রেসিপিটি ফলো করে একবার বানিয়েই ফেলো এই দুর্দান্ত স্বাদের পটল মহারানি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। এবার 5 মিনিটের জন্য ওভেন বন্ধ করে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জাস্ট এক কথায় অসাধারণ। তো বন্ধুরা এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর প্লিজ বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আবারও চলে আসবো নতুন একটি রেসিপির সাথে। তো বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।